এক কাপ ভাতের চাল দিয়ে কত ছিদ্রযুক্ত ফুলকো মাঝখানে কোনো ধরনের শক্ত অংশ ছাড়াই ফুলকো ফুলকো চিতই পিঠা রেসিপি করে দেখাবো। এই রেসিপিটা এতটাই পারফেক্ট হয়, সব টিপস সহকারে দেখাতেই থাকুন। নিয়ে নিয়েছি 1 কাপ চাল। আমি অবশ্যই ভাতের চালটাই নিয়েছি, আপনাদেরকে দেখিয়ে দিলাম। পরিমাণ মতো পানি দিয়ে আমি সারা রাত ভিজিয়ে রেখেছি। সকালে উঠে ভালো করে ধুয়ে আমি ব্লেন্ডারে দিয়ে দিব। আর অবশ্যই ব্লেন্ডারে দেওয়ার সময় পানি দিবেন গরম পানি। এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন, কোনোভাবে ঠান্ডা পানি দিবেন না। অল্প পরিমাণে আমি গরম পানি দিয়েছি, কুসুম গরম পানি, যেন একটা হাত চুবানোর মতো গরম পানি হয়তো ব্লেন্ড করে নিলাম। আমি সবগুলো ব্লেন্ড করে নিয়েছি। তারপরে হাত দিয়ে ভালো করে এটাকে চটকিয়ে নিব। এই জিনিসটা হচ্ছে মেন চিতই পিঠার ক্ষেত্রে। হাত দিয়ে চেষ্টা করবেন ভালো করে মেখে নেওয়ার জন্য। তারপরে অনেক ছিদ্র হয়, ফুলকো হয়, চিতই পিঠা অনেক সফট হয়, সব মিক্সচারটা অনেক ভালো হয় হাত দিয়ে করলে। তো আমি 20-25 মিনিট এভাবে করব, অনেক ধৈর্য নিয়ে করতে হবে। তারপরে ব্লেন্ডারটা ধুয়ে, তাও এখানে আমি গরম পানি দিয়ে ব্লেন্ডারটা ধুয়ে আরও কিছু পানি অ্যাড করে দিব। অল্প অল্প করে পানি অ্যাড করবেন, এটা কিন্তু বেশি একদম পাতলা হবে না, আবার বেশি ঘন হবে না। তো এটা আপনাদের পরিমাণ মতো পানি অ্যাড করা লাগবে, দেখেই বুঝে নিতে হবে। লবণ অ্যাড করে আমি আরও কিছুক্ষণ এটাকে রেখে দিব 10 মিনিট। 10 মিনিট পর এটা আরও ঘন হবে। তারপরে 10 মিনিট পর যদি আমার মনে হয় পানি লাগবে, তাহলে আমি অ্যাড করব। এখানে আমি 1 চামচ তেল আর 1 চামচ পানি দিয়ে মিক্সারটা করে ব্রাশ দিয়ে আমি খাসটা ভালো করে গরম করে নিব। এই খাসটা অবশ্যই ধোয়া ওটা গরম করতে হবে। তো 10-20 মিনিট পর আমার ব্যাটারটা রেডি। তারপর চামচ দিয়ে আমি আরও 5 মিনিট ফেটিয়ে নিব। তারপরে দিয়ে দিচ্ছি, দেওয়ার সাথে সাথে অনেকগুলো ছিদ্র হবে। তো আমি এটা দিয়ে দেখে বুঝতে পারতেছেন আমার ব্যাটারটা কতটা পারফেক্ট হয়েছে। দেওয়ার সাথে সাথে অনেক ছিদ্র চলে এসছে। তারপরে ঢেকে আমি 5 মিনিট রাখবো। এই জিনিসটা দেখতেই পারবেন এখন ইজিলি আমার চিতই পিঠাটা উঠে আসবে খাস থেকে। ওই যে তেল আর পানির মিক্সারটা অবশ্যই দেওয়ার ট্রাই করবেন। এখানে অনেকের ওঠে না, লেগে থাকে। আমারটা দেখতে পারতেছেন, চামচ লাগানোর আগে আমার চিতই পিঠাটা উঠে আসছে। কতটা পারফেক্ট আর কতটা ফুলকো নরম সফট হয়েছে আপনারা দেখে বুঝতে পারতেছেন। তো এরকম ছোট ছোট টিপসগুলো ফলো করলে আপনাদেরও চিতই পিঠা পারফেক্ট হবে। দেখুন কতটা মাঝখানে কোনো শক্ত অংশ নেই, কোনো কাঁচা ভাব নেই। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। ভাতের চালটা দিয়ে চিতই পিঠা আসলে অনেক সুন্দর হয়, কোনো ধরনের ঝামেলাবিহীন। তো আমি আরেকটা ব্যাটার দিয়ে দিচ্ছি। আমার চিতই পিঠাগুলো কত সুন্দর ইজিলি উঠে আসছে। তো আপনারা এই ছোটো ছোটো টিপসগুলো অবশ্যই ফলো করবেন। আর ব্যাটারটা অবশ্যই হাত দিয়ে মাখার চেষ্টা করবেন। আমার চিতই পিঠা সবগুলো রেডি। কতটা ছিদ্র আর কতটা সুন্দর হয়েছে। তো আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাবো ভিতরে কতটা পারফেক্ট হয়েছে। ভিতরে কোনো ধরনের শক্ত অংশ থাকবে না, এই যে দেখুন কোনো ধরনের শক্ত অংশ নাই। তো এই রেসিপিটা কেমন লেগেছে জানাবেন, একটা শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।